আমাদের ভারতবর্ষ সব দিক দিয়ে উন্নত এখন, কিন্তু তোমরা কি জানো ডায়াবেটিস পেশেন্টের জন্য ভারতবর্ষ ওয়ার্ল্ডের মধ্যে 2 নম্বরে? তার কারণই হচ্ছে যে আমাদের মিলে বা ফুডের মধ্যে কার্বোহাইড্রেট সোর্স সব থেকে বেশি, আমরা কার্বোহাইড্রেট সোর্স সব থেকে বেশি কনজিউম করে থাকি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ডাল আমাদের ডেলি মিলের মধ্যে 1-2 বার তো থাকবেই, কিন্তু আমরা ভাবি ডাল খেলে মনে হয় প্রোটিন পাচ্ছি, কিন্তু একদমই তার উল্টো। ডাল হচ্ছে একটা কার্বোহাইড্রেট সোর্স। ডালের মধ্যে 1/3 প্রোটিন আর কার্বোহাইড্রেট রেশিও থাকে। যেমন ধরে নাও 1 ভাগ প্রোটিন আর 3 ভাগ কার্বোহাইড্রেট পাবো আমরা ডালের মধ্যে। তার মধ্যে সেটা আবার নিই রাইসের সাথে, অলরেডি কার্বোহাইড্রেট সোর্স রাইস আমরা ভালো মতো জানি। তো এইভাবেই আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলে কার্বোহাইড্রেট সোর্স মিল্ক কনজিউম করতে থাকি, আর আমরা বুঝতেও পারি না যে আমাদের ডায়াবেটিস কখন ধরে যায়। তারপরে তো বাইরের খাবার, ফাস্টফুড তো ওগুলো আছেই, ওগুলো বাদই দিলাম। সেই কারণে আমাদেরকে জানতে হবে যে প্রোটিন সোর্স কোনটা, কোন মিল, কোন ফুড কনজিউম করলে পারে আমরা প্রোটিন সোর্সটা বেশি পাবো, সেইভাবে আমাদেরকে মিল কনজিউম করা উচিত। আর যারা ভেজিটেরিয়ান, তার মধ্যে যারা আবার ডায়াবেটিক পেশেন্ট, তাদেরকে আমি বলবো ভালো ডায়েটিশিয়ান বা ভালো কোনো ট্রেনার যে নিউট্রিশনের সম্পর্কে নলেজ জানে বা সার্টিফাইড, তার সাথে কন্ট্যাক্ট করে ভালো একটা ডায়েট প্ল্যান বানিয়ে নিন, যাতে আপনার ডায়াবেটিসটা ধীরে ধীরে কমতে থাকে। ভিডিও শেষে আমি একটা কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন। আর তার সাথে সাথে যারা এখনও ভাবে ডাল প্রোটিন সোর্স, তাদেরকে একটু শেয়ার করে দিন।